আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজকে আমি কেরালার বাস সার্ভিস লিয়ে এসেছি আপনার লাগে আসাম থেকে। বাম্পার একটা অফার লিয়ে এসেছি, আপনারা সুবিধা বহুত সুবিধা পাই করছে। এই দেখেছেন গাড়ি, কেরালার গাড়ি, মারে এই দেখুন কেরালা গাড়ি, এই যে একটা গাড়ি দেখেছেন পরে কি এই একটা কেরালা বাস। আপনারা যদি কেউ যদি আসাম থেকে বিদেশ বাইরে যে কামের লেগে যাবেছেন আর কি, নগাঁও থেকে বা বেঙ্গলোর যাবেছেন বা চেন্নাই যাবেছেন বা কেরালা থেকে বিভিন্ন জায়গায় যাবেছেন আর কি, যাইতে পারবেন। স্কিমের নাম্বার দেওয়া থাকবো, নাম্বার ওটা ডিটেলস আলাপ করে বুকিং করতে পারেন, সমস্যা নাই। আর ফুল ভিডিও ফার্স্ট থেকে লাস্ট তৈরি দেখবেন। আমি গাড়ির ফেসিলিটি কী কী আছে না আছে সব দেখাইম, পুরো ডিটেলস আর জিগাইম। তারা করতে কই যাবো, কীভাবে সুবিধা দিব আপনারা পাবলিককে সব দেখাম। ভিডিও যাবার আগে একটা শেয়ার করে যাবেন আর লাইক দেবেন, তো আর কমেন্টও জানাবেন কেটা ভিডিও করতে দেখতেছেন। দেখে তো আমি একজন একটা জিগাই, তাকে এই লেরে জিগাই, এই লাই কন্ট্যাক্ট আনছে গাড়ি, এই লাই গাড়িটা করতে ছাড়বো তেমনি জিগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তা কোন গাড়িটা কিভাবে সুবিধা দিচ্ছেন, করতে কই যাবো গাড়িটা আসামের বিভিন্ন জায়গা থেকে, যেরকম কচুয়া লাইন থেকে গেলে স্টার্টিং নগাঁও বরঘাট বাইপাস, তারপর তেজপুর, ডিগাতুলি, খারপেডি, গুয়াহাটি, এন্দা হুজাই, বিভিন্ন জায়গা থেকে আমরা মানুষ উড়ায় ডাইরেক্ট তামিলনাডু, কোয়েম্বাদুর, পালাঘাট, তেসুর, আলুয়া, এনাকুলাম, যে কোনো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। যে আমার এই নাম্বার কন্ট্যাক্ট করলে তা ডাইরেক্ট আমি কল রিসিভ করাম আর আলাপ করাম। আর সিটের ভিতরে ফ্যাসিলিটি আছে, এর ভিতরে মিনি পুশব্যাক আছে, ফ্যান আছে, পানির ফ্রিজ আছে। হ্যাঁ জি এগুলো আমি নিজেও একবার রিপিট করলাম আর দেখা দেবেন। আর গাড়ি একজনের একটা কনফার্ম সিট, সিঙ্গেল সিট, কোনো ধরনের অসুবিধা নাই। একটা ডাইরেক্ট যাবো। আর আমরা ড্রাইভার পুরানা ড্রাইভার, আর যে কোনো জায়গার মধ্যে তারা গুছু করে খাওয়ার হোক যে নয় গো এনে স্টপ করে, কোনো ধরনের অসুবিধা নাই। ড্রাইভার বিরাট ভালো ড্রাইভার, হিন্দিও বুঝে। তারা যার লগে মালিয়ালাম বুঝে, হিন্দি কোনো ধরনের অসুবিধা নাই, প্রবলেম নাই। আশা করি ইনশাল্লাহ প্রবলেম হইতেও না। আমরা এই লকডাউন থেকে আজকে লেগে গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি ড্রাইভারটা দিয়ে কত কাজে গাই যে তারা আপনার খাওয়ার কি সুবিধা দিব বা বাথরুমের সুবিধা কি দিব আর কি। আপনারা কোন কেরালা যাইবো মানুষ, সুবিধা কি দিবেন গাড়ির? हिंदी में करेक्ट। ठीक है, तारा बांग्ला बोझे नाम हिंदी जैसी। आप लोग गाड़ी से जो आदमी लोग बाहर जाएगा उसका वो कैसे सुविधा देता है वो बताओ। वो भी मेरा फैसिलिटी है ना, अच्छा फैसिलिटी है। और फर्स्ट टॉयलेट और खाना पीना पूरा मैं पूरा सपोर्ट किया। लेकिन आदमी मेरे साथ बोले ना, उधर क्या सामने पेट्रोल पंप आएगा, उधर छोड़ेगा। बाद में वहाँ खाना का पीना का पूरा फैसिलिटी है। और मैं बहुत साल का एक्सपीरियंस है ना, और अलाउद्दीन का मुमकिन 3 साल का कॉन्टैक्ट है। और पक्का सर्विस है ना, कोई मुश्किल नहीं है। अभी भी पक्का आदमी पूरा सेफ है। अभी पूरा सुविधा मिलता है। अच्छा ചേട്ടാ ഒന്ന് പറയേ. ഇപ്പോൾ നമ്മുടെ കൂടെ വരുന്ന ആൾക്കാർക്കാണെങ്കിൽ അവർക്കിപ്പോൾ ഫെസിലിറ്റി എന്ന് പറഞ്ഞാൽ അവർക്ക് ഇപ്പോൾ എന്ത് വേണോ, ടോയ്ലറ്റ് ആണെങ്കിൽ ടോയ്ലറ്റ്, അത് നല്ല ധാബയാണെങ്കിൽ ധാബ, ഹോട്ടലാണെങ്കിൽ ഹോട്ടൽ, പമ്പാണെങ്കിൽ പമ്പ്, അത് അവർക്ക് എങ്ങനെയാണെങ്കിൽ എല്ലാ കാര്യങ്ങളും നമ്മൾ ചെയ്തു കൊടുക്കുന്നതായിരിക്കും. അവർക്ക് ഇനി പ്രോബ്ലം എന്തുണ്ടെങ്കിലും നമ്മൾ അപ്പോൾ ഓണ വഴിയിൽ എല്ലാം തീർത്ത് അവരെ നമ്മളിപ്പോൾ ആ സമയം നിർത്താൻ അവരെവിടെയാണ് ഇറക്കേണ്ടത് അത്രയും സെക്യൂർഡ് ആയിട്ട് നമ്മളവിടെ കൊണ്ട് അവരവിടെ ഇറക്കി നമ്മളവിടെ കൊടുക്കും. അതാണ് നമ്മുടെ റീസൺ. ഓക്കെ, ചേട്ടാ എന്തെങ്കിലും പറ. അലാവുദ്ദീനായിട്ട് ഒരു 3-4 വർഷത്തെ എക്സ്പീരിയൻസ് ഉണ്ട്. അത് നല്ല രീതിയിലാണ് ഞങ്ങൾ മുന്നോട്ട് പോയിക്കൊണ്ടിരിക്കുന്നത്. ഇനിയും ഞങ്ങൾ അതേപോലെ തന്നെ মুন্নोട്ട് പോയിക്കൊണ്ടിരിക്കും. ശരി, বালা কথা বলছে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, মানে সবসময় আনুমানিকতা আছে যে লগে আর কি বালা সার্ভিস দিতে আছে লকডাউন থেকে। আপনারা সুবিধা আগে পরে শুনছেন এই লকডাউন যে দিয়েছে ফার্স্ট আর কি, হেবেলা থেকে বাসটা চলছে অন্তরি কোনো প্রবলেম হয়েছে না বাসের মধ্যে। আশা করি সামনে আর কোনো প্রবলেম হইতেও না, তে বালাই চলবো আর কি। আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে যার যেন যাবার ইচ্ছা আছে যাবেন, কোনো সমস্যা নাই. ചേട്ടാ മാറി എന്തെങ്കിലും പറ. എന്താ പറയണ്ട്, എന്താ പറയണ്ടേ ഈ ആൾക്കാരൊക്കെ ഈ പോകാൻ വരയ്ക്ക് എന്തൊക്കെ ഉണ്ടോന്ന് നമ്മൾ ഫുഡായാലും എന്തായാലും നമ്മൾ നല്ല രീതിയിൽ ചെയ്യും, കുഴപ്പമൊന്നുമില്ല. പമ്പ് കാര്യങ്ങൾ, ടോയ്ലറ്റിൽ പോകാൻ പമ്പ് കാര്യങ്ങൾ എല്ലാം ഉണ്ട്. ഇപ്പോൾ ധാബ, ഫുഡിനായാലും ധാബ ഉണ്ട്. ഇപ്പോൾ എന്തുണ്ടെങ്കിലും ഇപ്പോൾ വണ്ടിയാണെങ്കിലും നല്ല കണ്ടീഷൻ വണ്ടിയാണ്, കുഴപ്പമൊന്നുമില്ല. ഇപ്പോൾ ഡ്രൈവർമാരായാലും ഡബിൾ ഡ്രൈവറാണ്, സിംഗിൾ അല്ല. പക്ഷേ ഈ നമ്മുടെ ആസാമിനെ കേരള പോകാൻ എത്ര സമയം പിടിക്കും? എന്തൊരു ദിവസം ആസാമിൽ നിന്ന് കേരളത്തിലേക്ക് പോകാൻ 3 days പിടിക്കും. അതെ, കണ്ടിന്യൂസ് 3 days.
মানে আসাম থেকে যাইলে 3 দিনে তারা একদম কনফার্ম পাওয়া দেবো এরকম কইছে আর কি, বা আধা দিন বেশি লাগতে পারে, বা আপনারা পাবলিকই তো লেট করুন, গাড়ি যে ফুটেলা খাড়া করে খাওয়া দাওয়া এবার একটু লেট হয় না, লেট হয় না, 3 দিনে বড় করে পাওয়া দেয়। ঠিক আছে, ভিডিওটা ফার্স্ট দিন আমি গাড়ির ভিতরে কি কি সুবিধা আছে আমি দিয়ে দেখা দেম। বাহ, এই দেখতেছেন গাড়ির ভিতরে পুশব্যাক সিট হয়, এই যে সিট দেখতেছেন লিভার আছে সিটে তোলে, মানে সিট পুরা ডাউন হবো আরামসে বিন্দাস দিন ওমা। এই দেখুন আরামসে আমি বিন্দাস 3 দিন রাস্তা 4 দিন রাস্তা 2 দিন রাস্তা সফর করতাম আরামসে, মানে কোনো কষ্ট দেয় না, বিনা কষ্ট আর কি আমি গ্যারেজে পাইম। তো ঠিক আছে, আর বাইরে দেখতেছেন গাড়ির ভিতরে ফ্যান আছে, কুলিংয়ে হাওয়া আছে, লাইট, টিভি, ডিজে, চার্জারের প্লাগ, এভরিথিং বস্তু আছে আর কি। আপনারা মানে ফুল এনজয় করে আর কি বিদেশ যেতে পারেন আসাম থেকে। মানে আপনারা আসাম বিভিন্ন জায়গা থেকে বুকিং করতে পারবেন, ফেস নাই। যদি এনে আছেন গুয়াহাটিতে বুকিং করবেন, কত যদি চাইন বঙাইগাঁও, বরপাট্টা, শিলিগুড়ি, আলিপুর, গোসাইগাঁও সেদিকে তো বুকিং করবেন, বুকিং করে গাড়ি যাবে চান তো নিশ্চয়ই বুকিং করবেন, সমস্যা নাই, জানকারি করে করুন। আর গাড়ির সিট অ্যাভেলেবেল দেখি আজি গায়া আনে বুকিং করুন, সমস্যা নাই। আর বাহি একটা গাড়ি আছে সেটার ভিতরে কি ফেসিলিটি আছে দেয় মানে আমার সাথে দেখুন। বাহ, പേര് വെച്ചില്ലേ, ആ പേര് വേറെ വെച്ച് മട്ടന്റെ ശരീരത്തിന്റെ പേര് ഇതിൻ്റെ അത് വെള്ളം ഉണ്ടല്ലോ। আচ্ছা সুবিধা এই দেখতেছেন এক নম্বর কথা একদম ভালো ফেসিলিটি আছে, এর মধ্যে পানি অলরেডি ভরালি আছে। আপনারা যে বলে ইচ্ছা হলো চাইনা ঠান্ডা করে খেতে পারেন, এটার ভিতরে গরম পানি আছে, ঠান্ডা করে এনারা আরামসে পানি খেতে পারেন, নর্মাল পানি খেতে পারেন, গরম পানিও খেতে পারেন। আর কি লাগে, পানি কিনুন লাগতো না, ফ্রি হইতেছে পানিটা, ঠিক আছে। আর গাড়ির ভিতরে দেখুন বাহ, এই গাড়ির মধ্যে কিছু এক্সট্রা কিছু সামান আছে আর কি, এটা দাইতেছি। এই দেখুন এক্সট্রা ফ্যান আছে, এবারে এক্সট্রা নতো কেটা, এটার ভিতরে তো কুলিং হাওয়া আছেই, এবারে এক্সট্রা ফ্যান আছে। আবার কিন্তু চার্জার দেখুন সিটে সিটে, প্রত্যেকটা সিটে সিটে চার্জার লত আছে, বাসা নিয়ে চার্জ দিতে পারবেন। প্রত্যেকটা সিটে সিটে চার্জার আছে, ছাড়িয়া প্রত্যেকটা সিটের মধ্যে চার্জার আছে, না যেরকম দূরে ফিলে যান কোনো অসুবিধা নাই, যেতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট করে দেখুন, দেখে আর আপনারা ভিডিওটা বাইরে বাইরে গে একটা নিশ্চয় একটা ভিডিওটা শেয়ার করে থয়ে যাবেন, ঠিক আছে। নেক্সট ভিডিও হলে আমি আবার আয়াম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।